আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল একটা গোপন সংবাদ পাই। নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় চলছে। তারই প্রেক্ষিতে আমরা একটা টিম গঠন করে ওই এলাকাতে একটা অভিযান পরিচালনা করে যে আমাদের মূল আসামি রুচিয়া বেগম তার বসতঘর ঘেরাও করি এবং উপস্থিত সাক্ষীদের সামনে রেখে বিধি মোতাবেক তল্লাশি করে তার বসত ঘর তল্লাশি করে আমরা 2টি প্লাস্টিকের ব্যাগে কষ্টের দ্বারা আবৃত মোট 18টি পেটি পাই গাঁজার এবং আলাদা একটি প্লাস্টিকের ব্যাগে আরেকটি পেটি পাই। মোট হলো 19টি পেটি পাই, যার মোট অর্থাৎ গাঁজা হলো 38 কেজি এবং এই 38 কেজির বর্তমান বাজার মূল্য আনুমানিক 15,20,000 টাকা এবং অভিযানটা পরিচালনা করা হয় আমাদের এখান থেকে 12:30টার দিকে এবং আমরা শেষ করি সেটা 1:15 মিনিটে। এবং আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার সাথে যোগসাজশে আরো একজন আসামি জড়িত, রিপুল সর্দার। তাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে তাকে ধরার জন্য। তারা মূলত দুইজনের যোগসাজশ করেই ওই এলাকাতে এই অবৈধ গাঁজা বিক্রয় করে এলাকাবাসীর শান্তি বিনষ্ট করছে, অন্যদিকে যারা আমাদের যুব সমাজ তাদেরকেও হুমকির দিকে ঠেলে দিচ্ছে। আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আশা করি এরকম যারাই মাদক ব্যবসার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। কত বছর ধরে করছে জানছেন নাকি? আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরছে এটা উনি 2-3 বছর ধরে করছে এবং আমরা প্রাথমিক তথ্য জানতে পারলাম থানাতে যে তার নামে এখন অব্দি 4টি মামলা রয়েছে। তো সেই মোতাবেক আমরা আসামিকে নিজ হেফাজতে নিয়ে আমরা কোর্টের মাধ্যমে চালান দিব এবং সেটা প্রক্রিয়াধীন আছে এবং আশা করি যারা এর সাথে পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন বা এর সাথে বা জড়িত তাদেরকেও আশা করি আমরা আইনের আওতায় এনে তাদেরকে সাজা প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় মামলা হয়েছে নড়াগাতি থানাতে, মামলা হয়েছে মামলা নম্বর 1 এবং আসামিকেও কোর্টে প্রেরণ করা হয়েছে এবং সেখান থেকে হয়তো জেল হেফাজতে প্রেরণ করা হবে। আসামি কি একজন?